সমস্যা হলো মানুষের দেশত আমরা তেল কিনবে গেলে গাড়ির তেল নাই। এই যে দেখো গাড়ির তেল নাই, গাড়ির তেল নাই, কথা হলো গাড়ির তেল নাই। এই যে সিঙ্গেল দেন নেক্সে গাড়ির তেল নাই। এখন অনেকে বলতেছে তেল হিউজ পরিমাণ স্টক আছে, দোকানে গেলে দোকানদার তেল দিচ্ছে না, পাম্পে গেলে পাম্প বন্ধ। এখন কথা কোনো এটা নয়, কথা হচ্ছে বলতেছে ঈদ যাত্রায় যারা বাড়িতে যাবে তাদের গাড়ি ভাড়া বাড়বে না, তেলের দাম নিয়ন্ত্রণে আছে, তেলের দাম 1 টাকাও বাড়বে না। যে আমরা ঈদে বাড়িতে যাবে তাদের কোনো গাড়ি ভাড়া বাড়বে না, বরঞ্চ গাড়ি ভাড়া নাকি কম নেবে। এখন আমার কথা হলো, যে লোকে বলতেছে যে গাড়ি ভাড়া কম নেবে, কিন্তু যারা বাড়ি আসতেছে তারা কি আসলেই কম দিয়ে আসতেছে? একটা নিউজে দেখলাম যে ঈদে বাড়ি যাত্রা মানে বাড়িতে যারা যাচ্ছে, ঈদের যাত্রী যারা আছে তারা বাড়ি যাওয়ার জন্য কোনো রকম ভোগান্তিতে পড়বে না, বা বাড়তি কোনো গাড়ি ভাড়া কেউ নিচ্ছে না। এটা তিনি নাকি দেখেন নাই। তিনি বলতেছে যে এরকম কোনো নজিরবিহীন ঘটনা নাই, তবে আমরা দেখতেছি যে যেটা ভাড়া নেওয়ার কথা তার চেয়ে কম ভাড়া নিচ্ছে। তো এখন যারা বাড়িতে আসতেছে তারা বলতেছে গাড়ি ভাড়া বেড়ে গেছে। এখন কারটা বিশ্বাস করব? যারা ওই যে এসির নিচে বসে বসে মিডিয়ার সামনে ভাষণ দেয় তাদের কথা বিশ্বাস করব, না যারা ফিজিক্যালি গাড়িতে চড়িয়ে বাড়িতে আসতেছে, আসার পরে যারা বলতেছে তাদেরটা বিশ্বাস করব? এখন আমার কথা হলো, এই যে ঈদ, বছরে 2টা ঈদ আসে, বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে আরও 2-1টা ছুটি পায় মানুষজন, কিন্তু এই যে অনুষ্ঠানগুলা মানে এই যে ধর্মীয় উৎসব, বিভিন্ন উৎসবের কারণে যে ছুটিগুলো পায়, এই ছুটিতে বাড়িতে আসার সময় লোকজনকে কেন বাড়তি টাকা গুনতে হয়? এই বাড়তি টাকা গোনার জন্য কি সাধারণ জনগণ এক একজনকে তার মূল্যবান ভোট দিয়ে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে? যদি বানিয়ে থাকে তাহলে দেশ এবং দেশের সাধারণ জনগণের স্বার্থটা কোথায়? দেশের জনগণের স্বার্থটা কোথায়? দেশের জনগণ যে একটু স্বস্তিতে যাতায়াত করবে। আপনি দেখেন, এই যে ঈদ শুরু হয়েছে, 800 টাকার ভাড়া 1800 টাকা হয়েছে, আবার আইসে 1800 টাকা দিয়ে আইসে, যাইতে আবার লাগবে 1800 টাকা। আর এমনি নর্মাল অবস্থায় যদি যাতায়াত করা হয় 800, 850, 900 টাকা টিকিটের মূল্য নেওয়া হয়। এখন অনেকে বলবো ভাই কোথায় 800 টাকা, 900 টাকা, 850 টাকা? ভাই আমাদের উত্তর অঞ্চলে যে ভালো ভালো গাড়িগুলো আছে, বিশেষ করে কুড়িগ্রাম থেকে বা উলিপুর থেকে যে গাড়িগুলো ঢাকা যায়, 800, 850, 900 টাকার ভিতরে টিকিট। এখন আরো ভালো ভালো গাড়ি আছে যেগুলো হচ্ছে সুপার ক্লাস, যে গাড়িগুলো সেগুলোর ভাড়া একটু বেশি নিতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কথা হলো, যারা এসির নিচে বসে বসে গল্প দিচ্ছেন তারা কি মাঠে ফিজিক্যালি দেখতেছেন যে আসলে সাধারণ জনগণ কোন ভোগান্তির মধ্যে পড়তেছে, কিভাবে কষ্ট করতেছে? এটা কি দেখতেছে? প্রশাসনকে কি এভাবে বলতেছে যে আসলে আপনারা দেখেন সাধারণ জনগণের যাতে সুবিধা হয়, সেটা কি কোনোদিনও লক্ষ্য করতেছে? শুধুমাত্র এসির নিচে বসে বসে বড় বড় ডায়লগ দিতেছে। এসির নিচে বসে বসে ডায়লগ শুধু দেওয়া যায়, কিন্তু বাস্তবায়ন করাটা অনেক কঠিন। বাস্তবে যদি করতে পারতো, বাস্তবায়নটা যদি করতে পারতো তাহলে মানা যাইতো। এই যে মিডিয়া আইছে, মিডিয়ার সামনে 2 কথা বলে দিলাম আর হলো, সেটা তো হলো না। সাধারণ জনগণের ভোগান্তিটা কোন জায়গায় সেটি খেয়াল করো, সেটি দেখে সমাধান করো, তাহলে হচ্ছে সাধারণ জনগণের মনে জায়গা করে নিতে পারবেন। তো যাই হোক, আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে তারা বলতেছে গাড়ি ভাড়া কম নিচ্ছে, আগের চেয়ে কম নিচ্ছে, আসলে কি আগের চেয়ে কম নিচ্ছে নাকি বর্তমানে গাড়ি ভাড়াটা বেশি নিচ্ছে? একটু কমেন্টে জানাবেন।